চলে আসলাম কাঁঠাল দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। গ্রামের ঐতিহ্যবাহী পিঠার রেসিপি। গ্রামে কিন্তু কাঁঠাল দিয়ে অনেক মজার মজার পিঠা তৈরি করে, তার ব্যতিক্রম আমিও না। তাই আজ তোমাদের সাথে নিয়ে আসলাম কাঁঠাল দিয়ে একটা পিঠার রেসিপি তৈরি করব। দেখো, তোমার ভাই একটা কাঁঠাল নিয়ে আসছে, ছোটোটা কাঁঠাল নিয়ে আসতে বলেছি যেহেতু রেসিপি তৈরি করবো। আর আমি কিন্তু অনেক পছন্দ করি কাঁঠাল খাই। কে কে আমার মতন কাঁঠাল পছন্দ করো অবশ্যই জানাবে। আর আমার পরিচয়টা দিয়ে নেই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। আশা কিচেন থেকে আমি বলতেছি। আজকে তোমাদের সাথে ঐতিহ্যবাহী একটি গ্রাম বাংলার মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁঠাল দিয়ে পিঠা বানাবো, দেখতে থাকো, আমার সাথে থাকো আমি কি পিঠা বানাই আর আমি কি করি। দেখো দেখো আমি কাঁঠালটা কিন্তু একটু কাটাই ছিল। তোমার ভাইয়া দেখে নিয়ে আসছে। আমি বলে দিয়েছিলাম যে নরম কাঁঠাল আনবা, একটু মিষ্টি কাঁঠাল। এর আগে একটা এনেছিল, সেটা হলো শক্ত ছিল, ভালো লাগে নাই। তাই এই দেখো কাঁঠাল আর একটা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আমার রেসিপির জন্য কাঁঠালও লাগবে, ডিমও লাগবে। এখন আস্তে আস্তে করে আমি কাঁঠালগুলো বেছে নেব, বিচিগুলো সরিয়ে নিব কাঁঠাল থেকে। পিঠাটা কিন্তু অনেক দারুণ হয়, এভাবে তোমরা চাইলে বেশি করেও বানাতে পারো। আমার ঘরে তেমন কেউ মিষ্টি কেউই খায় না, আমি আর আমার ছোটো মেয়ে ছাড়া। আমার বড় মতো একদমই পছন্দ করে না, তাই আমি ওইরকমভাবে মিষ্টি পিঠা বানালাম না। শুধু আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে আমারও একটু খেতে মন চাইলো, তাই আমি নাস্তার জন্য বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করতেছি। আর এই দেখো কাঁঠালের খোসা বিচিগুলো সরিয়ে এক এক করে সবগুলো কাঁঠাল প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু কাঁঠালের বিচি সহকারে তার করা যাবে না, তাই কাঁঠালের বিচিগুলো সরিয়ে নিচ্ছি। আর কাঁঠালটা এত মজা যা বলার বাইরে ছিল। আমি আমার মেয়ে কিন্তু অর্ধেক কাঁঠাল খেয়ে ফেলেছি, এত মজা ছিল। তাও তোমাদের জন্য একটু রেখেছি যাতে তোমাদের সাথে একটু ভিডিও করতে পারি। আমি কিন্তু কাঁঠাল ভেঙে আগে খেয়ে নিয়েছি, তারপর ভিডিও করতে এসেছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কাঁঠালগুলো বাছা হয়ে আসছে। এই কাঁঠালের এই পিঠাগুলো গ্রামের কিন্তু অনেক মানুষ খায়। গ্রামে কিন্তু কাঁঠালের অভাব থাকে না, ওদের গাছে সবসময় হয়ে থাকে। আর আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, আমাদের কাঁঠাল কিনে খেতে হয়। এতটুকু কাঁঠালই আমার চলে যাবে, কারণ আমি খাবো, আমার ছোটো মেয়ে খাবার, একটা ডিম লাগবে। ডিমটা সম্পূর্ণ লাগবে না, শুধু কুসুমটা ব্যবহার করবো না, শুধু বিজলটা নেব। আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো এই দেখো সেমাই নিয়ে নিয়েছি। এই পিঠার ভিতরে আরেকটা মেন উপকরণ হলো সেমাই। এই সব কিছু আমি একসাথে ব্লেন্ডারে পিষে নিব। তোমরা চাইলে হাত দিয়েও এটা মুথে নিতে পারো, কিন্তু ওটা এত সুন্দর হয় না, এই কারণে আমি একটু ব্লেন্ডার দিয়ে করে নিলাম। আর ডিমটা পুরো নিব না, শুধু কুসুমটা রেখে বিজলটা পুরো নিয়ে নিব। একটু একটু করে পুরো বিজলে কিন্তু আমি নিয়ে নিয়েছি, কুসুমটা শুধু আলাদা রেখেছি। যাই হোক, এখানে আটা দিয়ে দিলাম, আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এক এক করে দিয়ে দিলাম। আর বাদ বাকি বললাম না, বিজলটা দিয়ে দিলাম, ডিমের বিজলটা দিয়ে দিলাম। আর হলো সেমাইটা এক বাটি দেখিয়েছিলাম, এই সেমাইটাও দিয়ে দিলাম। এখন একসাথে ব্লেন্ডার করে নিব, তাহলে আমার একটা সুন্দর ডো তৈরি হবে। আর একটু করে লবণ দিলাম। মিষ্টি জিনিস খাবো, চিনি লবণ দিব না তা তো হয়ই না। মিষ্টি জিনিস অবশ্যই একটু লবণ দিবে, আর যারা না খেতে চায় তো আটটা স্কিপ করবে। কিন্তু আমার কাছে কিন্তু মিষ্টি জিনিস একটু লবণ দিতে ভালো লাগে, তাই আমি মিষ্টি জিনিস একটু লবণ দিই। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেটারটাও রেডি হয়ে গেল। সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না, তাই একটু একটু করে সব কিছু দেখিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। এই বেটারটা একদম এখন রেডি। আর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, আর ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু করে পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঘন ঘন লাগতেছে, তাই একটু করে আমি আরেকটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে মিশিয়ে নিব। আমি তো তোমাদের বললাম আমি কিন্তু অল্প করে করেছি, বেশি করিনি। আমার জন্য, আমার ছোটো মেয়ের জন্য, কারণ আমার ঘরে কেউ মিষ্টি জিনিস পছন্দ করে না, খায় না। আর তোমার ভাইয়া তো একবারেই না, তেলের জিনিস অত পছন্দই করে না, তাই ওর জন্য তো বানাই না, ধরতে গেলে আমরাই খাই। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। আমি এখন ভেজে নেব এই তেলে। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেল দিয়ে ভাজি, কারণ যাতে আমার এই তেলটা পরে আর ইউজ করা না লাগে, এর জন্য। আমি এর আগেও তোমাদের বলেছি আমার ভিডিওতে যে আমি এক তেল বারে বারে ইউজ করি না, এই কারণে। এই দেখো আস্তে আস্তে করে এখন এক এক করে পিঠাগুলো সব ভেজে নেব সুন্দর করে। এত মজা লেগেছে পিঠাগুলো, বিশেষ করে খেলে বুঝতে পারবে আমি যেভাবে করলাম তোমরা আমার মতন। ও আর একটা কথা, আমি যে আটাটা দিয়েছিলাম তার পরিমাণটা কিন্তু আমি বলি না, আমি 1.5 কাপ আটা দিয়েছিলাম ওখানে। এখন বলে দিলাম, তোমরা কেউ কিছু মনে করো না। আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর অবশ্যই
তোমাদের কাছে একটা মূল্যবান লাইক চেয়ে রাখলাম। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই দিবে, তোমাদের সবার কাছে অনুরোধ। কারণ আমরা ভিডিও দিই, যদি একটা লাইক দাও তাহলে কিন্তু আমাদের জন্য, আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে যাবে। তাই তোমাদের কাছে বললাম একটা মূল্যবান লাইক অবশ্যই দিয়ে আমার সাথে কন্টিনিউ করে আমার ভিডিওটা দেখবে। আর যারা এই পর্যন্ত আমার সাথে আসো, এই পর্যন্ত আসো, তো সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকে তোমরা আছো বলেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তোমরা যদি না থাকতে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তাই তোমরা আছো দেখে আমার ভিডিও দেখো বলে আমার মনে চায় আর একটু নিত্য নতুন ভিডিও দিতে। তাই আমি চেষ্টা করি সবসময় তোমাদের সাথে একটু নতুন কিছু ট্রাই করার। আর অল্প উপকরণে যা আমার ঘরে থাকে, দেখো কথা বলতে বলতে আরেকটা কিন্তু ভাজা হয়ে গেল। আমি সব সময় খেয়াল করি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ঘরে থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে জানি আমি তোমাদের সাথে একটু নাস্তা রেডি করে দেখাতে পারি। তাহলে কি ভালো হয়, যে অনেক সময় দেখা যায় বাহির থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসতে হলে আমরা কিন্তু তা পারি না। দেখা যায় বাহিরে থাকার কারণে একটা জিনিস জানা সত্ত্বেও করা যায় না। তাই আমি সব সময় ট্রাই করি যাতে ঘরে যা থাকে ওই জিনিসগুলো দিয়ে তোমাদের সাথে একটু রেসিপি তৈরি করে শেয়ার করা। আমার কথায় যদি কোনো খারাপ লাগে অবশ্যই কোনো কিছু মনে করবে না, আমি একটু কথা বেশি বলি। আর কথা বলতে বলতে কিন্তু ভিডিও অনেক একদম শেষ পর্যায়ে চলে আসছি। দেখো এই যে এক এক করে এখন ভেজে নিচ্ছি সবগুলো পিঠা, এক এক করে এভাবেই ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। একটু ঝরিয়ে নিবে, তাহলে তেলটা থাকবে না। অবশ্যই যারা তেল খেতে না চাও তাদের জন্য ঝরিয়ে নিবে। আর কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আমি কিছুদিন যাবৎ করে কিছু ভিডিও দিচ্ছি, তোমাদের অনেক সাড়া পাচ্ছে, তাই প্রতিনিয়ত আমার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে। তাই মনে চায় যে আরও একটু ভিডিও দিয়ে দেখি, একটু নতুন নতুন কিছু চেষ্টা করার। এরকম পিঠা আমার আপুরা অনেক অনেক চ্যানেলের ভিতরে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকে। তাহলে অত তো আমি পারি না, যতটুকু আমার বুদ্ধিতে খাটে, আমি যেরকম না পারি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। ঘরে বসে না থেকে যদি আমরা এরকম একটু পিঠা বানিয়ে একটু ইউটিউবে ভিডিও ছাড়ি, আমাদের সময়টাও কিন্তু পাস হয়ে যায়। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। দেখো আমার পিঠাও কিন্তু হয়ে আসছে, এক এক করে সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। এভাবেই করে সবগুলো পিঠে ভেজে নেব। আর দেখতে থাকো, সাথে থাকো আমার। তেলের পিঠা কিন্তু খেতে ভালো লাগে। এই পিঠাগুলো কিন্তু আমরা চাইলে এক সপ্তাহ বয়মে ভরে রেখে দিতে পারবো, কিছু হবে না, নষ্ট হবে না। এই দেখো কথা বলতে বলতে পিঠাগুলো একদম রেডি। কে কে খাবে চলে আসো, এখনই চলে আসো। আর যারা এখনই আমার চ্যানেলটা ভিজিট করে অবশ্যই ভিজিট করে আমার বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি কি ভিডিও দিলাম সেটাও পেয়ে যাবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এ পর্যন্ত থাকার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।